পরের কোয়েশ্চেনটাতে বলছে যে এই নির্ণায়কটার মান কত। আচ্ছা, এই যে এই টাইপটার কোয়েশ্চেনটা, এই টাইপের উপর আমার বেশ কিছু জিনিস বলার আছে, একটু আমরা মনোযোগ দিয়ে শোনার ট্রাই করি। খেয়াল করো, এইখানে যখনই তোমাকে একটা সার্টেন নির্ণায়ক দিয়ে বলবে এটার মান কত, এই ধরনের কোয়েশ্চেন আসলে বেশ আসতে দেখা যায়। এখন এই ধরনের কোয়েশ্চেনের কেসে আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে না হবে সেই জিনিসটা একটু প্রথমে শুনে নিই। ব্যাপারটা হলো, আমরা খেয়াল করি এখানে আমাদের কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড না। যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড না অ্যান্ড একটা 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে, তার মানে হচ্ছে এইখানে জেনারেলি বা বেশিরভাগ সময়ে কোন জিনিসটাতে আমাদের জোর দিতে হবে? আমাদের আসলে জোর দিতে হবে ওই যে নির্ণায়কের ধর্মগুলো আছে না, নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য, যে এটা হলে ওটা হয়। যেমন হচ্ছে যদি নির্ণায়কের কেসে আমরা একটা রো এর সবগুলো এলিমেন্ট 0 পাই, তাহলে ওই নির্ণায়কের মান 0 হয়। এই যে প্রপার্টিগুলো আমরা পড়ছি বা ধর্মগুলো পড়ছি, এই ধর্মগুলোতে আমরা জেনারেলি বা বেশিরভাগ সময় জোর দেওয়ার ট্রাই করব। যেহেতু সেটা 3/3 ডিটারমিনেন্ট দিছে আর আলটিমেটলি সেই ডিটারমিনেন্টের মান চাইছে, তো আমাদের একদম খুব সহজে প্রথমেই যে জিনিসটা চিন্তা থাকবে যে আচ্ছা আমরা এখানে প্রপার্টিগুলোর দিকে প্রথমত বেশি নজর দেব। এটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টির কোনগুলোতে বেশি নজর দিব? আরও স্পেসিফিক্যালি বললে প্রপার্টিগুলোর যেগুলো আসলে 0 দেয় সেইগুলোতে সবচেয়ে বেশি নজর দিব। কি বললাম? প্রথমে যখনই 3/3 ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে বললো, প্রথমে আমরা নজর দিব যে আচ্ছা এখানে প্রপার্টির দিকে যাওয়ার আমাদের টেন্ডেন্সি বেশি রাখার ট্রাই করব, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না। তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোন প্রপার্টিগুলো? সেই প্রপার্টিগুলো যেই প্রপার্টিগুলো জেনারেলি 0 দেয়। বুঝছি? তো এখানে তাহলে আমরা প্রথমে অপশানে চেক করে নিব যে 0 আছে কিনা। যদি 0 থাকে তাহলে তখন আমরা 0 সংক্রান্ত প্রপার্টিগুলোতে বেশি নজর দেওয়ার ট্রাই করব। যদি 0 অপশানেই না থাকে, তার মানে তো 0 উত্তরই হবে না, তাহলে তো ওই রিলেটেড প্রপার্টিগুলোতে নজর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। বুঝছি? তাহলে এখন আমাদের তাহলে কি দাঁড়ালো, যে প্রথমেই প্রপার্টি ওয়াইজ আগানোর ট্রাই করব, দ্বিতীয়ত হচ্ছে এই 0 যেই প্রপার্টিগুলো দেয় সেইগুলো খুব ভালো মতো করে চেক করে নেওয়ার ট্রাই করব, যদি অপশনে 0 থাকে। এখন 0 কারা কারা দেয়, আসলে কোন কোন প্রপার্টিগুলো দেয়? মূলত 3টা জিনিস ছিল, 3টা প্রপার্টি বা 3টা ধর্ম ছিল। সেই 3টা কি? যদি কোনো একটা ডিটারমিনেন্টের সব কোনো একটা রোয়ের বা কোনো একটা কলামের সবগুলো ভুক্তি 0 হয়ে যায়, তাহলে 0 হবে। যদি দেখা যায় যে কোনো একটা রো বা কোনো একটা কলাম অন্য একটা রো বা কলামের হুবহু সেম হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্টের মান 0 হবে। 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদি খেয়াল করা যায় যে কোনো একটা রো বা কোনো একটা কলাম অন্য কোনো রো বা কলামের একটা নির্দিষ্ট গুণিতক হয়ে গেছে, তাহলে আসলে ডিটারমিনেন্টের মান 0 হবে। যেমন দেখা গেল যে 2 নম্বর রোটা 3 নম্বর রোয়ের 2 গুণ, অথবা 3 নম্বর রোটা 2 নম্বর রোয়ের হচ্ছে -7.5 গুণ, এরকম আর কি। যে কোনো কিছু পেলে তখন এখানে 0 হবে। তাহলে আমরা এই যে মোটামুটি আমাদের থট প্রসেসটা সাজায় গেলাম, এই জিনিসটা যতবার আমরা এই ধরনের কোয়েশ্চেন ফেস করব ততবার এই জিনিসটা কিন্তু আমরা ক্রমাগত ক্যারি অন করার ট্রাই করব। হ্যাঁ, অ্যান্ড সাথে আমরা যদি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে সাথে আরও কোনো ইনসাইট পেয়ে যাই, তখন ওইটাও ক্যারি করব, তখন ওই জিনিসটাও ক্যারি করব, অ্যান্ড চেষ্টা করব আমরা যাতে যত কোয়েশ্চেন ফেস করতেছি একটা কোয়েশ্চেনের কেসে প্রিভিয়াস কোয়েশ্চেনে যা শিখছি অবশ্যই যাতে পরে ওই সেম টাইপের কোয়েশ্চেন পেলে ওইটা ইউটিলাইজ করতে পারি। বুঝছি? আগাই তাহলে। এখন তার মানে আমরা এখানে দেখলাম এই নির্ণায়কটার মান কত, এই কোয়েশ্চেন দেখলাম, তার মানে এখানে আমরা টেন্ডেন্সি রাখবো প্রপার্টি ওয়াইজ আগানোর। এখন কোন প্রপার্টিতে বেশি যাইতে পারি বা কোনটা স্পেসিফিক্যালি বেশি গুরুত্ব দিতে বলছি? 0গুলো। অপশনে 0 আছে? হ্যাঁ, অপশনে 0 আছে। তাহলে 0গুলো প্রথমে চেক করি। কোন একটা রো বা কোন একটা কলাম হুবহু টোটালটা 0 হয়ে গেছে? হয়নি। কোন একটা রো বা কোন একটা কলাম কি অন্যটার সমান হয়ে গেছে? হয়নি। কোন একটা রো বা কলাম কি অন্যটার কোনো গুণিতক হয়েছে? হয়নি। তার মানে বেসিক যে প্রপার্টিগুলো এগুলো দিয়ে আসলে হচ্ছে না। তো এই মোমেন্টে বেশিরভাগ স্টুডেন্ট বা অলমোস্ট সবাই তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে, যেহেতু আলটিমেটলি এইখানকার কেসে ওই বেসিক প্রপার্টিগুলো দিয়ে হচ্ছে না, তাহলে এখন এখানে সিম্পলিফাই করব, তারপর একটা ভ্যালু বের করার ট্রাই করবো, অ্যান্ড আলটিমেটলি যেটা আসতেছে সেটাই হচ্ছে আনসার। তাই না? অবশ্যই হবে এভাবে। তবে ব্যাপারটা হচ্ছে এইখানে আসলে আরও একটা সূক্ষ্ম অবজারভেশনের ব্যাপার আছে। এই জিনিসটা, এই সূক্ষ্ম অবজারভেশনের যে পয়েন্টটা বলতেছি, এইটা যদি কারো জানা থাকে এবং এই জিনিসটা যদি ঠিকঠাক কেউ অ্যাপ্লাই করতে পারে, তাহলে আসলে এই কোয়েশ্চেনটার উত্তর দেখে বলে দেওয়া পসিবল। তাহলে এবার আমরা এই সূক্ষ্ম অবজারভেশন ব্যাপারটা একটু দেখি। সেই সূক্ষ্ম অবজারভেশন ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখানে তুমি খেয়াল করো, এখানে আছে 10, 20, 30, এখানে আছে 40, 50, 60, আর এখানে আছে 50, 70, 90। তো আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি, এই দুইটার যোগফল কিন্তু এটা দেখো, 40 10 50, 20 50 70, 30 60 90। তাহলে আমরা কি খেয়াল করতেছি? তাহলে আমরা খেয়াল করতেছি যে R3 3 নাম্বার রোটা হচ্ছে R1 আর R2 এর যোগফল। এই জিনিসটা যেহেতু হয়ে গেছে, তার মানে আমরা এইটাতে ডিরেক্টলি বলে দিতে পারবো এইটার উত্তর হবে 0। এই ডিটারমিনেন্টের কেসে মানটা 0 আসতে হবে। এখন কথা হলো,
এখন প্রশ্ন আসবে যে ভাইয়া এটা কোন বেসিসে আপনি বলতেছেন জিরো, দুইটার যোগফল হয়েছে তাই জিরো, বিয়োগফল হইলে তখন জিরো, কোন কোন কেসগুলোতে আসলে জিরো? বেসিক প্রপার্টিটা কি আসলে, এটার ফান্ডামেন্টাল জিনিসটা কি? এইটার যে ফান্ডামেন্টাল জিনিসটা এটা আসলে আমাদের টেক্সট বুকে আপাতত নাই, তবে আমরা ভার্সিটিতে উঠলে লিনিয়ার অ্যালজেব্রার কোর্স যখন পড়বো তখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই ধরনের জিনিসগুলো নিয়ে যখন ডিল করব তখন এই প্রপার্টিটা খুবই প্রমিনেন্টলি আমাদের কাজে লাগবে। তো আমরা এই প্রপার্টিটা বোঝাটা তেমন টাফ কিচ্ছু না, আমরা ওই প্রপার্টিটা এবং ওই ধর্মটা এবং ওই ধর্মের প্রমাণটা সবগুলো জিনিস এখন দেখব, একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, ধর্মটা হচ্ছে এরকম যে কোনো একটা নির্ণায়কের কেসে যদি দেখা যায় যে কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে, তাহলে আসলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। কি বললাম? কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে অন্য সকল রো বা অন্য সকল সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে যদি প্রকাশ করা যায় তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। এখন কথা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি? খুব সহজ, একটু দেখি বুঝবো। দেখো তুমি জাস্ট শুনেই ভয় পেয়ে যাও না, কাজটা খুব সহজ অ্যান্ড আলটিমেটলি এই কাজটা দেখবা ভিডিওতে সামনে আগাতে থাকলে দেখবা এই জিনিসটা কত ইফেক্টিভ অ্যান্ড কত হেল্পফুল। আচ্ছা, তাহলে আমি কি বলছি যে লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা বলছি, তাই তো? লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি এটা একটু বুঝি। মনে করো তোমার কাছে তিনটা জিনিস আছে এ বি সি, এখন তুমি যদি সি কে এইভাবে লিখতে পারো যে সি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এন বি, যেখানে এম এন হচ্ছে রিয়েল নাম্বার, তাহলেই আসলে তুমি খুবই সিম্পলি বলতে পারবা সি হচ্ছে এ এবং বি এর লিনিয়ার কম্বিনেশন। দ্যাটস ইট। লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা খুব সহজ এরকম। তার মানে আমি কি বলছি যে কোনো একটা ডিটারমিনেন্টের কেসে যদি আমরা এই জিনিসটা দেখতে পাই যে আচ্ছা ওর কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে অন্য সকল রো বা অন্য সকল কলামের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে, তাহলে ডিটারমিনেন্টের মান অবশ্যই জিরো হবে। বুঝছি? তাহলে এখানে আমরা যদি এরকম পাই যে মনে করো 3 নাম্বার রো এর কেসে পাইছি, তাহলে 3 নাম্বার রোকে যদি প্রকাশ করা যায় এভাবে যে r3 ইজ ইকুয়াল টু mr1 প্লাস nr2, যেখানে mrn হতে হবে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কিন্তু বুঝতেছই তো এখানে জিরো হলেও চলবে, কারণ জিরো তো একটা রিয়েল নাম্বার। সো আলটিমেটলি জিরো হলেও সমস্যা এখানে নাই। তাহলে r3 ইজ ইকুয়াল টু mr1 প্লাস nr2 এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আসলে আমাদের ওই জিনিসটা ডিরেক্টলি বলে দেওয়া যাবে এটা জিরো হবে। এখন সবসময় যে r3 ইজ ইকুয়াল টু এটা হইতে হবে ব্যাপারটা এমন না, তুমি যে কোনোটা অন্য সবগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারলেই হবে। যেমন এখানে তুমি যদি r1 ইজ ইকুয়াল টু mr2 প্লাস nr3 করো চলবে। আবার এটা শুধু রো এর জন্য অ্যাপ্লিকেবল ব্যাপারটা এমন না, তুমি কলামের জন্যও যদি এটা খেয়াল করতে পারো তাও এই জিনিসটা চলবে। অর্থাৎ তুমি কলামের কেসে খেয়াল করলা যে মনে করো C2 ইজ ইকুয়াল টু হচ্ছে MC1 প্লাস NC2, এই শেপে যখন দেখতে পাচ্ছ বা এই শেপে যদি আসে তাহলে এখানে তুমি ডিরেক্টলি জিরো বলে দিতে পারবা। বুঝা গেল? এখন এই যে এই প্রপার্টিটা আমরা দেখলাম, এইটা আমাদের সবসময় দৃষ্টিগোচর নাও হতে পারে। আমি এইখানে মনে করো এই জিনিসটা অবজার্ভ করে বের করতে পারছি, এইখানে যেহেতু বের করতে পারছি এখানে তো ডিরেক্টলি বলেই দিলাম এখানে জিরো হবে, এবং এখানে জিনিসটা বেশ প্রমিনেন্ট, তাই না? দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে, একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি এদের যোগফল এটা হচ্ছে। আরও কি কি প্রমিনেন্টলি কেস জেনারেলি আসে? আরও যে প্রমিনেন্টলি কেসগুলো আসে সেটা হচ্ছে এরকম যে একটা থেকে আরেকটা মাইনাস করলে আরেকটা আসবে। যেমন মনে করো এখানকার থার্ড রোটা আমি যদি চেঞ্জ করে এভাবে দেই যে 40 থেকে 10 মাইনাস করলে 30, মনে করো থার্ড রোতে এখানে দিলাম 30, 50 থেকে 20 মাইনাস করলে এখানে 30 দিলাম 30, তারপরে 60 থেকে 30 মাইনাস করলে 30 এখানে 30 দিলাম। থার্ড রোয়ের সবগুলো জিনিস চেঞ্জ করে 50 70 90কে চেঞ্জ করে 30 30 30 দিলাম, সেখানকার কেসেও কিন্তু এটার কি হবে ডিটারমিনেন্টের মানটা জিরো হবে। কোন সেন্সে? আমি দেখতেছি যে আচ্ছা এখানে আমি বলতে পারবো r3 ইজ ইকুয়াল টু হচ্ছে কি, r3 ইজ ইকুয়াল টু হলো r2 মাইনাস r1, তাই না? r2 মাইনাস r1 এই জিনিসটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে অবশ্যই এখানে আমরা যেহেতু লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাচ্ছে তার মানে এখানে জিরো হবে। আর কি কমনলি আসে? আর একটা কমন কেস আসে, সেটা হচ্ছে এরকম যে তোমার এখানে তাহলে কি দেখলাম, যোগফল দেখলাম, বিয়োগফল দেখলাম, আর গড় এই জিনিসটা আসে, বুঝছো? অর্থাৎ দুইটার এভারেজ থাকবে। দুইটার এভারেজ থাকবে কীরকম? মনে করো থার্ড রোটা এরকম থাকলো যে সেখানে বলে দেওয়া আছে এবার এই 30 30 30-এর কথা ভুলে যাও, 50 70 90ও ভুলে যাও, 40 10 50 50-এর 40 আর 10-এর এভারেজ কত? 25। 3 নাম্বার রোতে মনে করো এই জায়গাটায় 25 আছে, তারপরে 50 20 70 70-এর এভারেজ সরি 50 20-এর এভারেজ 35, তারপরে 60 30 60 30-এর এভারেজ কত? 45। অর্থাৎ দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, জাস্ট ওর গড় নির্ণয় করছি। গড়ের জিনিসটাও মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। গেল। তার মানে আমরা দেখলাম যে আচ্ছা যদি একদম প্রমিনেন্টলি আমাদের চোখে ধরা পড়ে যে আচ্ছা এখানে লিনিয়ার কম্বিনেশন হিসেবে এই জিনিসটা আসতেছে, তাহলে তো ডিরেক্টলি জিরো বলে দিতে পারলাম। সবসময় আসলে ধরা নাও পড়তে পারে। যেমন তোমাকে আমি দিলাম এভাবে যে ম্যাট্রিক্স কেন ডিটারমিনেন্ট দিই, মনে করো এইভাবে আমি দিলাম যে
এইখানে এই যে আমাদের 3/3 ডিটারমিনেন্টটা আছে এইটার কেসে আমি থার্ড রোটাকে এমনভাবে দিছি যে সেটা হলো এই ফার্স্ট রোয়ের 6.5 গুণ থেকে সেকেন্ড রোয়ের 17.2 গুণের বিয়োগফল, অর্থাৎ তুমি এখানে R3 ইজ ইকুয়াল টু এখানে এইটা হচ্ছে 6.5 R1 মাইনাস 17.2 R2। এখন এইভাবে আমি মনে করো সেট করছি। এখন এই জিনিসটা কিন্তু চোখে আমাদের একদম জাস্ট দেখেই আসলে ধরা না পড়াটাই স্বাভাবিক, তাই না? কারণ যেহেতু এখানে বেশ অন্যরকম জিনিসপত্র আসছে যেগুলো আসলে একদম দেখেই বলে দেওয়া আছে এরকম জিনিসপত্র না। তো যদি এটা ধরা না পড়ে তখন আমরা কি করব? তখন খুবই সিম্পলিফাই করে যেটা করতাম আমরা ওই অনুযায়ী তখন ডিটারমিনেন্টের মানটা বের করা ট্রাই করব। কিন্তু আমার তোমাদের প্রতি পরামর্শ থাকবে, যখনই তুমি দেখতেছো যে অপশনে কি আছে, 0 আছে, ট্রাই করবা এই জিনিসটা। তুমি তো বেসিক 3টা প্রপার্টি তো আগে দেখবাই সবগুলো 0 কিনা, সবগুলো এলিমেন্ট 0 কিনা, তারপরে একটা আর একটার সাথে হুবহু সেম হয়ে গেছে কিনা, একটা আর একটার গুণিতক হয়েছে কিনা, এগুলো তো চেক করবাই। এগুলো তো খুবই সহজেই ধরা পড়বে চোখে। এগুলো যদি তুমি দেখো যে এইগুলো নাই, তারপরেও তুমি এই জিনিসটা একটু খেয়াল করা ট্রাই করবা যে আচ্ছা লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা আসলে হচ্ছে কিনা। লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তুমি ডিরেক্টলি 0 বলে দিতে পারবা, তখন তোমাকে কোনো ক্যালকুলেশনে যেতে হবে না। আর এই ধরনের সিনারিও দিলে যেগুলো চোখে ধরা পড়তেছে না সেগুলোর কেসে তো আমরা একদম ডিরেক্টলি হিসাব করে করেই আগাবো। কথা বুঝছি? তাহলে দেখো এইবার তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা অলরেডি কিছু জিনিস জানি, প্রবলেম সলভ করতে করতে আরও কিছু জিনিস আমাদের নলেজে অ্যাড হবে। তো আমরা কি করব, সবসময় চেষ্টা করব আগের প্রিভিয়াস প্রবলেমে নতুন যেসব কিছু অ্যাড হয়েছে ওগুলো পরের প্রবলেমে যাতে আমরা আবার ভুল না করি, ওগুলো যাতে ঠিকঠাক ক্যারি করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস দেখলাম? নির্ণায়কের মান নির্ণয় করতে বলবে এই ধরনের কেসে প্রপার্টিতে ফোকাস করব। প্রথম পয়েন্ট, কোন প্রপার্টিগুলো যদি অপশনে 0 থাকে জেনারেলি 0-র জিনিসগুলো বেশি আসে। তো ওই যে ওই বেসিক 3টা প্রপার্টিতে এগুলোতে জোর দিব। যদি ওগুলো না হয়ে যায় তখন আমরা কিসে জোর দিব? যেহেতু অপশনে 0 আছে তাহলে আলটিমেটলি এবার আমরা লিনিয়ার কম্বিনেশনের এই যে প্রপার্টিটা দেখলাম এইটার কেসে এইটাতে জোর দিব। বুঝছি? এই যে থট প্রসেসগুলো এইগুলোকে এখন নিয়ে সামনে আগানোর চেষ্টা করি, আই হোপ বেশ হেল্প হবে। আচ্ছা, তো এইটার কেসে এখন আমি কি বলছিলাম যে আচ্ছা এইটা হইলে এই যে কোনো একটা রো বা কোনো একটা কলাম যে অন্য সবগুলোর আসলে লিনিয়ার কম্বিনেশন হলে এইটার ডিটারমিনেন্টের মান 0 হবেই, সেই জিনিসটার প্রমাণটাও আমি দেখাবো। প্রমাণটা আমি একটু দেখাই নিই। হ্যাঁ, এই প্রমাণটাও খুব সহজ, এটা জিনিস বোঝাটা একদমই টাফ কিচ্ছু না। তো ধরেই নেই আমরা R3-র মানটা হচ্ছে MR1 প্লাস NR2, অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্টের কেসে 3/3 ডিটারমিনেন্টের কেসে 3 নাম্বার রোটা এই 1 নাম্বার আর 2 নাম্বার রোয়ের লিনিয়ার কম্বিনেশন হয়ে গেছে। এখন এখানে কেন ডিটারমিনেন্টের মানটা 0 হয় সেটা একটু বুঝি। দেখো এখানকার কেসে তাহলে আমরা কি লিখতে পারি? ধরে নিচ্ছি যে এটা হচ্ছে A ছিল, তারপরে এখানে B, এখানে C, এই B আর এখানে C, তারপরে এখানে ছিল M, এখানে N, এখানে O, এটা হচ্ছে C। তাহলে এইবার আমাদের যদি এইটা এই অনুযায়ী আসতে হয়, আচ্ছা এম না দেই, এম অলরেডি ইউজ করছি, তো তাহলে আমরা পি কিউ আর দিই, তাহলে এখানে হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা দিলাম পি, এটা কিউ, এটা আর। তো আমি কি বলছি? আমি বলছি থার্ড রোটা হচ্ছে কি এটার সাথে এম গুণ হয়ে আসছে আর ওটার সাথে এন গুণ হয়ে আসছে, তারপর যোগফল হয়েছে। তার মানে থার্ড রোটা কি হবে বলো? এম এ প্লাস এন পি, থাকলো। তারপরে এটা কি হবে? এটা হবে এম বি প্লাস এন কিউ। এটা কি হবে? এটা হবে এম সি প্লাস এন আর থাকলো। এইভাবে থাকলো। এখন দেখো এরপরে এখন আমরা ডিটারমিনেন্টের কেসে এই প্রপার্টিটা পড়ছি না, লিনিয়ারিটি প্রপার্টি বলে যেটাকে, সেটা হচ্ছে এরকম যে আমি যদি এইটা বলি, আমি 2/2 এর জন্য দেখাচ্ছি, 1 প্লাস আলফা 2 প্লাস বিটা, মনে করো এখানে 3 আছে এখানে 4 আছে, এইটাকে কি এইভাবে লেখা যায় না যে 1 3 2 4 প্লাস আলফা বিটা 3 4, এভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এই জিনিসটা তো এই ধর্মটা তো আমরা পড়ে আসছি, লিনিয়ারিটি প্রপার্টি, এটা হচ্ছে তোমার ডিটারমিনেন্টের কেসে। তাহলে এই যে এগুলো যেহেতু যোগ অবস্থায় আছে এগুলোকে আলাদা হিসেবে লেখা যায়, বুঝছি? তখন এইগুলোকে নিয়ে আমরা এগুলোকে প্রথম কলামের জায়গায় বসাই, আলাদা একটা ডিটারমিনেন্ট হিসেবে যদি এখানে এদের দুজনের সামেশন নেই তাহলে আসলে একই জিনিস মিন করে। এই প্রপার্টিটা যেহেতু জানি ওই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করব, তাহলে দেখবা কাজ হয়ে যাবে সহজে। তাহলে দেখো এখানে যদি আমরা তাই করি তাহলে কি দাঁড়াবে? এইখানে আমরা একটু কপি করে নিয়ে লেখার ট্রাই করি, তাহলে আমাকে তুলতে হবে না। এই মনে করো এইটা একবার তুললাম, আরেকবার তোলা লাগবে আমার, এইখানে রাখলাম।
আচ্ছা, এই দুইটার যোগফল আকারে আমরা প্রকাশ করব। যোগফল আকারে প্রকাশ করার সময় প্রথমে কি করব, প্রথমে জাস্ট এম এ পার্টটুকু রাখবো, তারপর এবার এনপি পার্টটুকু রাখবো। একটু ধৈর্য ধরে দেখো, জিনিসটা খুব সহজেই আমার মনে হয় বুঝবা। তাহলে প্রথমেই এম এর পার্টটুকু রাখছি, এম এ, এখানে এম এ, এখানে এম বি, এম সি থাকলো, এখান থেকে এন এর পার্টটুকু রাখবো, অর্থাৎ এখানে এনপি, এন কিউ আর এন আর থাকবে। এমপি, আহা এম কেন লিখতেছি, এন হবে তাই না, এনপি, এন কিউ এবং এন আর থাকলো এখানে। এরপর এখন দেখো তো, আচ্ছা এই প্রপার্টিটা যে লিখছিলাম এটাকে আমরা একটু ইরেজ করে দিই, এটা তো বলা হয়ে গেছে, এটা রেফারেন্স দিছিলাম। এখন দেখো তো, এইবার আমাকে বলো তো এই দুজনের মান কত, বলো এই দুজনের মান কত, খুব সহজে বলে দেওয়া যাবে না? এখানে খেয়াল করো, এই যে তোমার এই যে প্রথম রোটার একটা নির্দিষ্ট গুণিতক আমরা থার্ড রোতে পাচ্ছি, তার মানে এই জিনিসটার মান হচ্ছে 0 প্লাস, এটাতে আসো, এখানে আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি এই যে দ্বিতীয় রোটার একটা নির্দিষ্ট গুণিতক এখানে আমরা তৃতীয় রোতে দেখতে পাচ্ছি, তাহলে এটার মানও কত, 0, বেসিক প্রপার্টি অনুযায়ী। তার মানে 0 + 0 অর্থাৎ 0, অর্থাৎ আলটিমেটলি আমরা কি বলতে পারলাম, এই যে এই ডিটারমিনেন্টটা, এটার ভ্যালুটা কত আসলো, 0 আসলো। বুঝছি? যখনই তাহলে এই যে আমাদের কোনো একটা রো বা কোনো একটা কলাম, এখানে আমি রো দিয়ে দেখাইছি, তুমি কলামের জন্য চেক করে নিজে বুঝতে পারবা। তাহলে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যদি অন্য দুইটার লিনিয়ার কম্বিনেশন হয়ে যায়, অবশ্যই ওইখানে আমাদের আলটিমেটলি ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হতে হবে, 0 হইতেই হবে। এই জিনিসটা আসলে আরও ইন্টারেস্টিং ওয়েতে অনেকভাবে দেখা যায়, এখানে সিস্টেম অফ ইকুয়েশনস থেকে দেখা যায়। তোমরা যে এই যে ফিজিক্সের কেসে পড়ছো না, যে এ ডট বি ক্রস সি, সমতলীয় ভেক্টরের কেসে এ ডট বি ক্রস সি করলে কি আসে, 0 আসে না? তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে আসলে এ ডট বি ক্রস সি করলে আমাদের কি পেতাম, 0 পেতাম। ওই প্রপার্টিটা ইউজ করে ওভাবেও কিন্তু খুব সহজে এই জিনিসগুলো দেখানো যায়। আচ্ছা, তো যাই হোক, আমরা এই জিনিসটা, এই প্রপার্টিটা আই হোপ বেশিরভাগ মানুষই আমরা এই জিনিসটা আগে জানতাম না, এই জিনিসটা এখন দেখে নিলাম। এখন এরপর থেকে আমরা চেষ্টা করব এই জিনিসটার অ্যাপ্লিকেশনটা যখন যখন মনে হচ্ছে যে আচ্ছা এটা হয়তো বা অ্যাপ্লাইড হতে পারে, তখন যাতে আমরা একটু কেয়ারফুল থাকি। সামনে আগাই তাহলে, এইটার কেসে উত্তর 0 থাকলো। এরপরে দেখো, এরপরে এই যে ইমিডিয়েট পরের কোয়েশ্চেনটাই চলে আসছে, নির্ণায়কটার মান কত। প্রথম কথা, তাহলে আমরা প্রপার্টিতে ফোকাস করা ট্রাই করব। দ্বিতীয় কথা, অপশনটা চেক করি আগে, অপশনে 0 আছে, অপশনে 0 আছে মানেই হচ্ছে, অপশনে 0 আছে মানেই আমরা কি করব, অপশনে 0 আছে মানেই ওই বেসিক তিনটা প্রপার্টি আগে চেক করব। বেসিক তিনটা প্রপার্টি চেক করি, কোনো রো বা কলাম 0 হয়ে যায়নি, কোনো রো বা কলাম অন্যটা সমান হয়ে যায়নি। তবে এইখানে একটা জিনিস খেয়াল করো, থার্ড পয়েন্টটা, সেটা হলো এইখানে এই রোটা এই রো এর 3 গুণ হয়ে গেছে। তাহলে আমরা কি বলে দিতে পারি যে আলটিমেটলি এখানে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। একদম বেসিক প্রপার্টি অ্যাপ্লাইড হয়েছে, বোঝা যাচ্ছে? বেসিক প্রপার্টি অ্যাপ্লাই করেই এই জিনিসটা কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই জিনিসটা তো বুঝছি, এটা তো সবারই বোঝার কথা, খুব সহজ জিনিস। এখন এইখানে তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা ভাইয়া, আপনি একটু আগে বলছেন যে আচ্ছা এইখানে আমাদের যখনই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হচ্ছে, তখনই আসলে এখানে এই লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা জড়িত। আচ্ছা, এইখানেও তো 0 হয়েছে, হ্যাঁ এখানে বেসিক প্রপার্টি দিয়ে হয়ে গেছে, আমার লিনিয়ার কম্বিনেশনের জিনিসটা চিন্তায় আনতে হয়নি। কিন্তু কথা হচ্ছে এইখানেও কি আপনার ওই লিনিয়ার কম্বিনেশনের কথাটা সত্যি কিনা, এই প্রশ্নটা আসতে পারে না তোমাদের মাঝে? উত্তরটা হচ্ছে এইখানেও লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা সত্যি। আমরা যে তিনটা বেসিক প্রপার্টি জানি, সবগুলোই লিনিয়ার কম্বিনেশন থেকেই আসে। মূলত এই যে আমরা যে বেসিক তিনটা প্রপার্টি শিখছি, এগুলোর মাদার প্রপার্টি হচ্ছে লিনিয়ার কম্বিনেশনের প্রপার্টিটা। লিনিয়ার কম্বিনেশন হইতেই হবে, বুঝছো? সবগুলো কেসেই আমরা একটু দেখি, সবগুলোই আমি তোমাকে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করি, তাহলে দেখবা যে তোমার এইটার উপরে আইডিয়াটা আরও এনরিচড হবে। প্রথম প্রপার্টি বেসিকটা সেটা কি, যে সবগুলো যদি 0 হয়ে যায় তাহলে আসলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, তাই না? এখানে আমরা এ বি সি রাখলাম, এখানে মনে করো পি কিউ আর রাখলাম। এখন এইটার কেসে তুমি বেসিক প্রপার্টি দিয়ে জানো যে এটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। এখন তুমি আমার কাছে জানতে চাচ্ছ যে ভাইয়া, আপনি যে ওই লিনিয়ার কম্বিনেশনের কথাবার্তা বলছিলেন, ওইটা এখানে অ্যাপ্লাই করে দেখান তো। উত্তর হচ্ছে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেখানো যাবে। কিভাবে বুঝো? আমি এখানে কি এটা বলতে পারি না যে R1টা হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 0 ইন্টু R2 প্লাস 0 ইন্টু R3? অফকোর্স বলতে পারি, কারণ আলটিমেটলি 0 ইন্টু R2 মানে 0, 0 ইন্টু R3 মানে 0। হ্যাঁ তাই তো হয়েছে, R1 তো সবগুলো 0 হয়েছে, এটা তো বলতে পারতেছি, অ্যান্ড আলটিমেটলি এখানে এটা এবং এটা দুইটাই রিয়েল নাম্বার, সো সব ঠিকঠাক আছে। যেহেতু R1কে R2 এবং R3 লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা 0 হয়েছে। তাহলে বুঝছো, বেসিক প্রপার্টিটা যে অ্যাপ্লাই করলাম আমরা, সেইখানে আসলে ঘুরে ফিরে ওই জিনিসটাই অ্যাপ্লাইড হচ্ছে, আমাদের ওই লিনিয়ার কম্বিনেশনটাই আসতেছে। লিনিয়ার কম্বিনেশনটাই বেসিক প্রপার্টি, ওইটাই হচ্ছে মাদার প্রপার্টি, সেখান থেকে এগুলো বাকিগুলো আসছে। আচ্ছা, এইবার বুঝো, তারপরে আরেকজন দাবি করলো যে ভাইয়া
আপনি এই যে আপনি বলছেন বেসিক প্রপার্টি হচ্ছে এরকম যে দুইটা রো যদি হুবহু সেম হয়ে যায় তখন আসলে এটার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়, এটা আমরা বেসিক প্রপার্টি থেকে বই থেকেই জানি। এইটার কেসেও কি আপনি ওই লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা কি এনে দিতে পারবেন, দেখাতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। এইখানে তুমি দেখো তো, এবার তোমরা নিজেরাই চেষ্টা করলেই পারবা। এইটার কেসে তুমি দেখো তো, এইটা কেসে আমরা কি বলতে পারি না যে R1 ইজ ইকুয়াল টু হচ্ছে R2 প্লাস 0 ইন্টু R3? অফকোর্স বলতে পারি, কারণ দেখো R1 মানে কি, R1 মানেই হচ্ছে হুবহু R2, আর যেহেতু আমাদের সবগুলোর, আমি কি বলছিলাম, কোনো একটা রোকে অন্য সকল রোয়ের কি হতে হবে, লিনিয়ার কম্বিনেশন হতে হবে। তার মানে শুধুমাত্র R1 ইজ ইকুয়াল টু R2 লিখে দিলাম, R3 কে ইনভলভই করলাম না, তা তো হলো না, তাই না? R3 কেও তো ইনভলভ করতে হবে। ওই ইনভলভমেন্টের জন্য আমি ওকে কি দিলাম, ওর যেহেতু কোনো এখানে ইম্প্যাক্টই নাই 1 নাম্বার রোতে, তাই আমি ওর হচ্ছে সহগটা 0 বানাই দিছি। সো আলটিমেটলি এবার কি হলো দেখো, এইখান থেকে আমরা বলতে পারতেছি যে আচ্ছা R1টা হলো R2 এবং R3-র লিনিয়ার কম্বিনেশন, দ্যাটস ওয়াই 0 হয়েছে। বুঝছি। এবার এই কেসটাতে আসি, এখানে কোনটা হয়েছে, এখানে সবগুলা 0 বা হুবহু দুইটা সেম, এটা হয়নি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা রো অন্যটার একটা নির্দিষ্ট গুণিতক হয়ে গেছে, তাই না? এইটার কেসেও তুমি দেখবা ওই লিনিয়ার কম্বিনেশন সত্যি, এন্ড তোমরা এটা নিজেরাও আই গেস এখন পারবা। তো এটার কেসে আমরা একটু দেখি, এটার কেসে বোঝা ট্রাই করি। খেয়াল করো, এইটার কেসে আমরা দেখতেছি যে R3টা হচ্ছে R2 এর কয় গুণ, 3 গুণ। আচ্ছা, তাহলে এইটার কেসে কি আমি এভাবে লিখতে পারবো না যে R3 মানে হচ্ছে 3 ইন্টু R2 প্লাস 0 ইন্টু R1? এবার আবারও R1কে কেন ইনভলভ করছি, ওই যে অন্য সবগুলো লিনিয়ার কম্বিনেশন হতে হবে, দ্যাটস ওয়াই R1কে ইনভলভ করলাম। আর যেহেতু R1 এর কোনো ইম্প্যাক্টই এখানে নাই, সো বোঝাই যাচ্ছে আমি R3কে তাহলে ডিরেক্টলি R3 ইজ ইকুয়াল টু 3R2 এই জিনিসটা ইমপ্লাই করব। তো যার কারণে জাস্ট এখানে R1 এর সামনে সহগটা 0 দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেখো তাই তো হয়েছে, এই যে এইটা হচ্ছে এর 3 গুণ প্লাস 0 ইন্টু এটা, তার মানে ওর কোনো ইম্প্যাক্ট এখানে নাই। এই যে আবারও তাহলে কি লিনিয়ার কম্বিনেশনই হলো, বুঝা গেছে? তার মানে লিনিয়ার কম্বিনেশনটা আসলে সব জায়গায় আছে, অ্যান্ড লিনিয়ার কম্বিনেশনটাই বেসিক প্রপার্টি। তুমি যতগুলো ডিটারমিনেন্টের ভ্যালু 0 পাবা, ওখানে কোথাও না কোথাও কোনো না কোনো একটা রো অন্য সকল রোয়ের, অথবা কোনো না কোনো একটা কলাম অন্য সকল কলামের এইখানে লিনিয়ার কম্বিনেশন হইছেই। দ্যাটস ওয়াই ওই জিনিসটার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়েছে। যেখানে যেখানে যতবার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, ততবার এই জিনিসটা কোথাও না কোথাও সামহাও আছে। দ্যাটস ওয়াই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়েছে, এমনি এমনি হয়নি। বুঝছি? তো এখানে এই সেন্সটা তোমাদেরকে আমি তোমাদের মাঝে গ্রো করানোর ট্রাই করলাম। আই হোপ এটা তোমাদের সামনে গিয়েও হেল্প করবে। এইটার কেসে তো আমরা ডিরেক্টলি বেসিকটা দেখেই বেসিক প্রপার্টি অনুযায়ী বলে দিতে পারতেছি। স্টিল আমি কিন্তু তোমাদেরকে ওই যে লিনিয়ার কম্বিনেশনের যে প্রপার্টিটা, সেই জিনিসটা রিলেট করে দেওয়ার ট্রাই করছি। আই হোপ এটা সামনে গিয়ে আমাদের হেল্প করবে। আগাই তাহলে এটার কেসে উত্তর হচ্ছে 0, আমরা খুব সহজে বুঝে গেছি। সামনে আগাই। এরপরে কি বলছে?